সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো সত্যি চাওয়া। কবি নরেশ গুহ। এটা তোমাদের পাঠ্যে আছে এমনভাবে যে কোনো এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষার জন্য এর প্রস্তুতি নেই, কিন্তু এই কবিতাটি তোমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? তার কারণ হচ্ছে পরিবেশকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে সুস্থ রাখলে পরিবেশও ভালো থাকবে, আমরাও ভালো থাকব, সেই ব্যাপারটাই কবিতায় খুব সুন্দরভাবে বলা হয়েছে। এটা পড়লে তোমরা পরিবেশকে ভালোবাসতে শিখবে, গাছকে ভালোবাসতে শিখবে, সর্বোপরি গোটা পৃথিবীকে ভালোবাসতে শিখবে। চলো শুরু করি। আমরা আমাদের চারপাশে যে সুন্দর পৃথিবী দেখি, সবুজ ঘাস, মিষ্টি জল, সুস্বাদু ফল, এই সব কিছুকে আরও সুন্দর করে তোলা কি সম্ভব? কবি নরেশ গুহ তাঁর সত্যি চাওয়া কবিতায় ঠিক এই কথাটিই বলেছেন। আজ আমরা এই ছোট্ট কিন্তু দারুণ অর্থবহ কবিতাটি নিয়ে গল্প করব। প্রথমে কবিতাটি আমি পাঠ করি, তারপরে আমি তোমাদেরকে এই কবিতাটা বুঝিয়ে দেব। কবিতার নাম সত্যি চাওয়া, কবি নরেশ গুহ। তোরা সত্যি যদি চাস, আরও সবুজ হবে ঘাস, আরও মিষ্টি হবে জল, আরও স্বাদের হবে ফল, আরও সত্যি চাইলে পরে আরও বাতাস গানে ভরে। এটা হচ্ছে কবিতা। এইবারে কবিতাটা সম্পর্কে বলি যে কি অদ্ভুত সুন্দর কথা কবি বলেছেন, তাই না? কবি আমাদের এই কবিতার মধ্যে দিয়ে আমাদের ইচ্ছা শক্তির কথা বলেছেন। সবুজ ঘাস, আমরা যদি সত্যি প্রকৃতিকে ভালোবাসি তবেই ঘাস আরও সবুজ হয়ে উঠবে। অর্থাৎ আমাদের যত্নই প্রকৃতিকে সজীব রাখে। মিষ্টি জল আর স্বাদের ফল, আমরা যদি জল দূষণ না করি, গাছপালাকে বড় হতে দিই, তবেই আমরা বিশুদ্ধ জল আর সুস্বাদু ফল পাব। এই কবিতাটিতে আরেকটা জিনিস আছে, বাতাস গানে ভরে। আমাদের মন যদি সত্যি ভালো কিছু চায়, তবে আমাদের চারপাশের পরিবেশটাও আনন্দময় অর্থাৎ গানে গানে ভরে উঠবে। এই কবিতাটি পড়লে আমরা এটা শিখি যে পৃথিবীটা কেমন হবে তা নির্ভর করে সম্পূর্ণ আমাদের চাওয়ার উপর। আমরা যদি মন থেকে চাই এই পৃথিবীটা সুন্দর হোক, তবে আমাদের ছোট ছোট কাজ, যেমন গাছ লাগানো বা পরিবেশ পরিষ্কার রাখা, এগুলো করলে পৃথিবীটাকে সত্যি স্বর্গের মতো করে তুলতে পারবো আমরা। কবিতাটিতে লেখা আছে যে সভ্যতাকে কিভাবে আমাদের শুভ চিন্তার মাধ্যমে বাঁচাতে হবে। কবি নরেশ গুহ সম্পর্কে তোমাদের দু চার কথা বলি, তারপরে কবিতাটি ব্যাখ্যা করব। নরেশ গুহ একজন বাঙালি কবি। 1923 সালে যার জন্ম। অবিভক্ত বাংলা, বাংলা তখন ভাগ হয়নি, তখন তিনি জন্মগ্রহণ করেন 1923 সালের মার্চ মাসে ময়মনসিংহ জেলার বিন্নাফাইয়র গ্রামে। তাঁর আসল নাম ছিল নরেশচন্দ্র গুহ বক্সী। তিনি ছিলেন রমেশচন্দ্র গুহ বক্সী ও ইন্দুমতী দেবীর পুত্র। তার নাম নরেশচন্দ্র, কিন্তু বাবার নাম রমেশচন্দ্র। রমেশচন্দ্র গুহ বক্সী বাবার নাম, আর মায়ের নাম হচ্ছে ইন্দুমতী দেবী। 2009 সালে নরেশ গুহ আমাদেরকে ছেড়ে চলে যান, 2009 সালের 4 জানুয়ারি তিনি মারা যান। তিনি যুগান্তরের সাংবাদিক হিসাবে তার
কর্মজীবন শুরু করেন, অর্থাৎ যুগান্তর পত্রিকায় তিনি সাংবাদিকতা দিয়ে জীবন শুরু করেছিলেন, যেখানে অমিয় চক্রবর্তীর সাথে তার বন্ধু হয়। কবি অমিয় চক্রবর্তী, তার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। তিনি 1946 সালের কলকাতা দাঙ্গা রিপোর্ট করেছিলেন। 1950-এর দশকে তিনি কলেজের শিক্ষক হিসাবে কাজ করেছিলেন। শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যোগদান করেন। 1952 সালে দুরন্ত দুপুর নামে তার প্রথম কবিতা সংকলন প্রকাশিত হয়। পরে তিনি তার সংগৃহীত কবিতা সংগ্রহের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এই ছিল সংক্ষেপে নরেশ গুহর জীবনী। ঠিক আছে, এইবার আবার কবিতায় চলে আসি। সত্যি চাওয়া নরেশ গুহ। তোরা সত্যি যদি চাস, কবি বলছেন, তোরা সত্যি সত্যি যদি চাস, কি হবে না, আরও সবুজ হবে ঘাস, মানে আরও ঘাস সবুজ হয়ে উঠবে, মানে প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠবে। আরও মিষ্টি হবে জল। জল তো এমনিতেই মিষ্টি, কিন্তু আমরা যদি চাই, অর্থাৎ জল দূষণ যদি না করি, তাহলে কি হবে, জল আরও সুন্দর হয়ে উঠবে, মিষ্টি হয়ে উঠবে। আরও স্বাদের হবে ফল। ফল এমনিতে সুস্বাদু, কিন্তু যদি তার রক্ষণাবেক্ষণ করা হয়, সেই ফল আরও স্বাদযুক্ত হয়ে উঠবে। অর্থাৎ কবি বলছেন, যদি আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা আমাদের পরিবেশকে রক্ষা করি, তাহলে আমাদের যে সমস্ত গাছেদের থেকে পাওয়া জিনিস, সেগুলো সুন্দর হবে। আরও সত্যি চাইলে পরে আরও বাতাস গানে ভরে। আমরা যদি আরও সত্যি করে চাই, তাহলে কি হবে না, আমাদের পরিবেশের যে সমস্ত জিনিসপত্র, সেগুলো খুব আনন্দময় হয়ে উঠবে, সেগুলো গানে গানে ভরে উঠবে। এই ছিল তোমাদের ছোট্ট কবিতা সত্যি চাওয়া। এটি তোমাদের সহপাঠ হিসেবে আছে, তোমরা এটা পড়ো। তোমরা এটা পড়লে তোমরা জানতে পারবে যে আমাদের চার উপর এই পৃথিবীটা সুন্দর হবে কি মন্দ হবে তা নির্ভর করে। আমরা যদি চাই পরিবেশটাকে সুন্দর করে তুলতে পারি, আর আমরা যদি না চাই, তাহলে পরিবেশ তো এমনিই খারাপ হতে থাকবে। তাই আমাদের সকলের চাওয়া হোক যেন পৃথিবীটা সুন্দর হয়। আমরা যদি ছোট ছোট স্টেপে গোটা পৃথিবীটাকে রক্ষা করি, তাহলে আমাদের পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। তোমাদের সকলকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।